আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ কিন্তু ক্রমশ তার শক্তি বাড়িয়ে যে কোনো সময় ভয়ঙ্কর নিম্নচাপ পরিণত হতে পারে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ১৬ই আগস্ট শনিবার ২০২৫ কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি? প্রিয় দর্শক, জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব খবর। তাই প্রিয় দর্শক, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে। প্রতিদিনের আবহাওয়ার নিয়মিত খবর জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অন্তত ১২টি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা বা সাময়িক প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ১৬ই আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রিয় দর্শক, চলুন দেখে নেই উপগ্রহের রাডার চিত্রে আগামীকাল দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, শনিবার সকাল ৯টার দিকে দেখা যাচ্ছে উপগ্রহের চিত্রে ঢাকা বিভাগের আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেদিকে দেখে নেই। ঢাকা বিভাগের আশেপাশে ফরিদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জেলাতে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। খুলনা বিভাগে দেখা যাচ্ছে সাতক্ষীরাতে হালকা গুঁড়ি বৃষ্টি হতে পারে। তো এদিকে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, ভোলা এদিকে দেখা যাচ্ছে মোটামুটি ২-৩ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাগরের উপকূলীয় যেসব জেলাগুলো রয়েছে এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ২-২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, চকরিয়ার এদিকে টেকনাফ, তারপরে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এসব জেলাগুলোকে কিন্তু চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম এদিকে দেখা যাচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এইসব জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কুমিল্লা, তারপরে ফেনীতে দেখতে পাচ্ছি হালকা মেঘ রয়েছে। কুমিল্লাতেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে সিলেট বিভাগে যদি দেখি, সিলেট বিভাগে এই সময়ে সকাল ৯টার দিকে সিলেট, সুনামগঞ্জ এদিকে দেখা যাচ্ছে মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে এইসব এলাকাতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই সময়টাতে দেখতে পাচ্ছি মোটামুটি ২-৩ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামের এদিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। ময়মনসিংহ বিভাগেও দেখতে পাচ্ছি হালকা গুঁড়ি বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগে রংপুর এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা এসব জেলাতে কিন্তু মোটামুটি আকাশ সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি রাজশাহী, বগুড়া, পাবনা এদিকে এই রাজশাহীর আশেপাশের জেলাগুলো রয়েছে এদিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে। প্রিয় দর্শক, বিকেল ৫টার দিকে দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে দেখতে পাচ্ছি ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে এসব জেলাগুলোতে কিন্তু মোটামুটি ২-৩ মিলিমিটার থেকে ৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুলনা বিভাগে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা এদিকে শ্যামনগর, এদিকে মেহেরপুর এইসব এলাকাতে কিন্তু মোটামুটি ২-৩-৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাগেরহাটে একটু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তো বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এইসব এলাকাতে হালকা গুঁড়ি বৃষ্টি হতে পারে। তো ভোলা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী এসব এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, নোয়াখালী
এসব এলাকাতে 1-1.5 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খাগড়াছড়ি, রাঙামাটি এসব এলাকাতে মোটামুটি 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি বান্দরবানে এসব এলাকাতে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। কক্সবাজারে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকেল 5টার দিকে। এদিকে যদি সিলেট বিভাগে দেখি, সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেটের আশপাশের যে জেলাগুলো রয়েছে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এইসব জেলাতে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহের আশপাশের জেলাগুলোতে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এসব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো রাজশাহীতে দেখতে পাচ্ছি রাজশাহীর যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী 1.5-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রংপুরে দেখা যাচ্ছে রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এসব জেলাতে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি আসামের শিলং, মেঘালয় এসব এলাকাতে মোটামুটি 3-4 মিলিমিটার 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এদিকে মোটামুটি ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটামুটি 2-3-4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব খবর। সবাইকে ধন্যবাদ।